আজ একটা চটজলদি ডিমের গ্রেভি শেয়ার করছি। আমরা যেরকম রেগুলার ডেজে ডিমের ডালনা বা অমলেটের ঝাল খাই তার থেকে একটু আলাদা। তোমরা সবাই বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তেলে প্রথমে জিরে ফোড়ন দিয়ে দেবে, সাদা জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কাটা অপশনাল, তোমাদের ইচ্ছে মতন দিও। তারপরে ছোট করে কাটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি তেলের মধ্যে ছেড়ে দেবো। একটু নাড়াচাড়া করে এতে অল্প একটু চিনি আর অল্প একটু নুন দিয়ে দেবো, যাতে রঙটা ভালো আসে আর আমাদের পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর আমরা ছোট ছোট করে কাটা টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা ছোটোই কেটেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, গলে যায়, মুখে না পড়ে, আর গ্রেভিটাও একটু তাহলে থকথকে হবে। তারপর মশলা দেবো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আমি এখানে চিকেন মশলা দিয়েছি, তোমরা চাইলে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো, যেটা ঘরের নর্মাল মশলা সেরকমও দিতে পারো, বাট চিকেন মশলা দিয়ে ফ্লেভারটা কিন্তু খুব অন্যরকম এসেছিলো। তারপরে এই মশলা দিয়ে নাড়াচাড়া করে আমরা একটুখানি জল অ্যাড করব মশলাটাকে কষানোর জন্য, যাতে তলা না ধরে যায়। সেটা জল ঢেলে আমরা ঢাকা দিয়ে 5 মিনিট সিম আঁচে হতে দেবো। তারপর ঢাকা খুলে আমরা এটার মধ্যে ছোট করে কাটা আলু দিয়ে দেবো। একদম ছোট ছোট করে আলুটা কেটো, তাহলে মুখে মানে পড়বেও না আর মিলিয়ে যাবে গ্রেভির মধ্যে, আর তাড়াতাড়ি তোমাদের রান্নাও হয়ে যাবে। আলুটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব। এবার নাড়াচাড়া করে আমরা এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দেবো, দিয়ে জল অ্যাড করে আবার আলুটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সিম আঁচে কষতে দেবো। সিম আঁচে কষতে দেবো যতক্ষণ না আমাদের আলুর থেকে একটু একটু করে তেল ছেড়ে বেরিয়ে আসছে। ঢাকা দিয়ে দেওয়ার পর 5 মিনিট থেকে 10 মিনিট অপেক্ষা করো। তারপর ঢাকা খুলে দেখবে আলুর থেকে বেশ সুন্দর তেল বেরোতে শুরু করে দিয়েছে মশলাটার থেকে। তখন আবার একটু নাড়াচাড়া করে এবার পরিমাণ মতন জল ঢালবো। তোমরা যে যতটা গ্রেভি চাইছো সেরকম জল ঢেলে দেবে। অল্পই গ্রেভি রেখো, এটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে। তারপর যা তোমাদের ইচ্ছে মতন জল ঢেলে সেটা ঢাকা দিয়ে হতে দিতে হবে যতক্ষণ না আলুটা আমাদের সেদ্ধ হচ্ছে। আলু সিদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে আমরা এর মধ্যে কাঁচা ডিম ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো। তোমরা চাইলে বাটিতে আগে একটা একটা করে ফাটিয়ে রেখে নিতে পারো, তারপরে ঢালতে পারো। আমি ডাইরেক্ট ফাটিয়ে ঢেলেছিলাম। জায়গায় জায়গায় ফাটিয়ে দেবে, যাতে কিনা এক জায়গায় না হয়ে যায় ডিমের কুসুমগুলো। এরপর আমরা 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ডিমগুলোকে হতে দেবো, যাতে ডিমের কাঁচা ব্যাপারটা চলে যায়। 5 মিনিটের মধ্যেই মিডিয়াম ফ্লেমে ডিম সিদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকাটা খুলে আমরা এর মধ্যে একটুখানি কাসুরি মেথি ছড়িয়ে দেবো, যাতে ডিমের কাঁচা গন্ধটা না আসে, আর কাসুরি মেথিতে ফ্লেভারটাও খুব সুন্দর হয়। দিয়ে আমরা তারপরে সার্ভ করব গরম ভাতের সাথে। আমি বানিয়েছিলাম, আমার বাড়ির সবার প্রচণ্ড ভালো লেগেছে। তোমরাও একবার বানিয়ে ট্রাই করো, আর কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও যে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ দেখার জন্য, জানার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না।